বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। সম্মানিত সুধী, আপনারা জানেন যে গত বছরের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান সংগঠিত হলো, সেই আন্দোলনে, সেই অভ্যুত্থানে দেশের শত শত লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং অনেকেই কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন এবং অনেকে পঙ্গু হয়ে গিয়েছেন। অনেকেই এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে এবং যারা বেঁচে আছে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে তারা এখন দুঃসহ জীবনযাপন করছে। এবং জুলাই আগস্টের ওই হত্যাকাণ্ড নিয়ে প্রায় 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আবারও সেই জুলাই আগস্টের হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যম, টকশো এবং নানান জায়গায় এসব বিষয়ে আরও ব্যাপক আলোচনা এবং অনুসন্ধানের রিপোর্টগুলো প্রকাশ পাচ্ছে। সাম্প্রতিককালে এ বিষয়ে বিবিসি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে এবং ওই হত্যাকাণ্ড এবং জুলাই আগস্টের এই জঘন্যতম কাজ নিয়ে একটি জাতীয় পত্রিকা 10 জুলাই 2025 একটি সম্পাদকীয় তারা প্রকাশ করেছে। ওই সম্পাদকীয়তে বলা হচ্ছে 2024 সালে জুলাই মাস জনমনে এক দুঃসহ স্মৃতির নাম, সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না আর স্বামীহারা স্ত্রীর বেদনার মাস, হাত পা ও চোখ হারানোর যোদ্ধাদের বোবা কান্না নিয়ে বেঁচে থাকার যন্ত্রণার স্মৃতি। দেশবাসীর ওপর প্রভুত্ব কায়েম করে দুর্দণ্ড প্রতাপে শাসন শোষণ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই ছিল শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের মাস। অন্যায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম, ফাঁসি আর জেল জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলিত জেগে ওঠার মাস। শেখ হাসিনার ক্ষমতার মসনদ যখন কেঁপে উঠেছিল, তিনি বুঝতে পারছিলেন ক্ষমতায় যাই তখনই তিনি ছাত্র জনতাকে দেখামাত্র গুলির নির্দেশ দেন। এই সরাসরি গুলির নির্দেশনা পেয়েই গণহত্যায় মেতে ওঠে তারা অনুগত পুলিশের কতিপয় খুনি সদস্য। এটা ছিল স্বাধীনতার পর ছাত্র জনতার উপর বর্বরতম হামলা। জুলাই আন্দোলনকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশনা সংবলিত ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডের সত্যতা যাচাই করেছে বিবিসি। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। ওই সংবাদ সংস্থাটি তার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা এসব বাহিনীর সদস্যরা যেখানেই তাদের পাবে, অর্থাৎ আন্দোলনকারীদের, তাদেরকেই সরাসরি গুলি করবে। কণ্ঠস্বরের 8 জুলাই ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সাথে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্ট শেখ হাসিনা পতনের দিন যাত্রাবাড়িতে পুলিশ যে গণহত্যা চালিয়েছিল তা বেরিয়ে এসেছে। বিবিসি বলছে, 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন। এদিন বিকালে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটেরও বেশি সময় ধরে হত্যাযজ্ঞ চালানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল প্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই আগস্টে 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% ছিল শিশু। কোনো সন্দেহ নেই, জুলাই যেসব স্থানে ছাত্র জনতা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল, যাত্রাবাড়ি ছিল তার অন্যতম। জীবন বাজি রেখেই সেখানে তারা শেখ হাসিনা বাহিনীর বিরুদ্ধে
প্রতিরোধ গড়ে তুলেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা ও আওয়ামী লীগের যারা সেদিন ছাত্র জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল, তারা কি সবাই আইনের আওতায় এসেছে? আমরা এখনও জানি না। আমরা শুধু যাত্রাবাড়ি জুলাই শহীদদের স্বজন ও আহত যোদ্ধাদের কান্নার আওয়াজ শুনি আর তাদের বিচার পাওয়ার প্রহর গুনি। আমরা জুলাই হত্যার বিচার চাই। জনগণ আশা করে জুলাইয়ের শহীদদের রক্তাক্ত পথ বেয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার এই নৃশংস গণহত্যার বিচারে কখনোই শৈথল্য দেখাবে না। আগামী নির্বাচনে জিতে যারা ক্ষমতায় আসার আশা করছেন, তারাও এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবেন, এটাই দেশবাসী প্রত্যাশা করে। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেটা শুরু করেছিলাম সেটার শিরোনাম ছিল জুলাই আগস্টের গণহত্যা ও বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন। এই বিষয়টিতে সংক্ষিপ্তভাবে একটি জাতীয় পত্রিকার সম্পাদকীয় কলাম থেকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আর দুই একটা কথা বলেই আজকের আলোচনাটি আমি শেষ করব। সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানটি ঘটেছিল সেখানে অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এবং এই বিষয়টি নিয়ে তো দেশের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, বিদেশের বিভিন্ন গণমাধ্যম তারা সেই সময়ই এসব বিষয়ে ব্যাপকভাবে প্রচার করেছে। কিন্তু ঘটনা ঘটার প্রায় 11-12 মাস পরে, প্রায় 1 বছর পরেও এসব বিষয়ে আরও নতুন নতুন ধরনের আলোচনা, নতুন ধরনের প্রতিবেদন প্রকাশ পাচ্ছে। জাতিসংঘর পক্ষ থেকেও এ সকল বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করা হয়েছে এবং তাদের সেই অনুসন্ধানের রেজাল্ট তারা প্রকাশ করেছে। আর সাম্প্রতিককালে আবার লন্ডন ভিত্তিক বিবিসি তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাপক গবেষণার পর, ব্যাপক অনুসন্ধানের পর, ব্যাপক বিশ্লেষণের পর বিবিসি তাদের এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এই প্রতিবেদনেও জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং হত্যাকাণ্ড এবং এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট তার সাম্প্রতিককালে প্রকাশ করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন, সত্যিকার অর্থেই সেখানে কী ঘটেছিল সেই বিষয়গুলো বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী, বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন, তারা এটাকে ব্যাপকভাবে অনুসন্ধান চালাবে, বিশ্লেষণ করবে এবং ভবিষ্যতেও যারা সরকারে আসবে তারাও বিবিসির প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদন, তারপরে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনী, তারাও এসব বিষয়ে যেসব রিপোর্ট তাদের কাছে আছে সবগুলো নিয়ে যাতে করে শেষ পর্যন্ত যারা এই হত্যাকাণ্ডের সাথে, এই জঘন্যতম কাজের সাথে জড়িত ছিল তাদের জন্য সঠিক বিচার বাংলাদেশের মানুষ পায়। সম্মানিত সুধীবৃন্দ, যে বিষয়টি শুরু করেছিলাম এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। আশা করি বিষয়টি আপনাদের কাছে প্রকাশ করতে পেরেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।